ছিল। আমরা তো এতদিন ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। প্রশ্নপত্র মানে আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নামে এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে পড়েছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না রুম নাম্বার মনে। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষার পর বাইরে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া। তিনি জানিয়েছেন, এক অযোগ্য ও দুর্নীতিতে জড়িত প্রার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা দেয়। তার আচরণ দেখে মনে হচ্ছিল প্রশ্নপত্র যেন আগে থেকেই জানা ছিল তার। সে অন্যের কাছ থেকে দেখে দেখে উত্তর লিখছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায়নি। শুনুন আরেকবার কি বললেন পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া। ছিল। আমরা তো এতদিন ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। প্রশ্নপত্র মানে আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নামে এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে পড়েছিল এটা? নিচে ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না রুম নাম্বার মনে। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। মানুষ মানে এই সরকারে বিধ্বস্ত হয়ে গেছে। মানুষ নিজেদের ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে। কারণ এই সরকার যতদিন থাকবে মানুষ জানে তাদের হাতে কিছু নেই, কোনো কিছুর দাম নেই। তাই জন্য তারা বিপদে পড়ে যেটা এখন সামনে আসছে সেটাকেই ফেস করছে। এরকম ভাবার নেই যে তারা বসে আছে নির্বিঘ্নে। এইবারের যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে সেটা তো অনেক জায়গায় শোনা যাচ্ছে, আমাদের শুভেন্দুবাবুও বলেছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। দেখুন কী হয় সামনে। আজকে বয়স্ক তারাও এসছে, বলছে আমরা দেখছিলাম টিভিতে যে আমরা এখন পড়াশোনার করার মতন তৈরি করে আসার মতো প্রিপারেশন করার মতো আমাদের সেই বয়স নেই। আমরা একসময় পরীক্ষা নিতাম আর আজকে আমরা পরীক্ষা দিতে এসেছি। মানে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। 26,000 সংসারকে নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটাই কারণ, নিজেদের চোরের যে ক্যাবিনেট, চোর ডাকাতদের ক্যাবিনেট, তাদের নামগুলোকে বাঁচানোর জন্য। তাহলে ভেবে দেখুন, যারা সত্যিকারের, যারা নিজেদের মানে ট্যালেন্ট থেকে আজকে চাকরি পেয়েছিল, আজকে তাদেরকেও আবার মানে জীবনটা নষ্ট করে তাদেরকে আবার নতুন করে পরীক্ষার জন্য বসতে হচ্ছে। মানে সেটা সবার পক্ষে সবসময় সম্ভব না। সেটা একবারই হতে পারে যখন তারা পরীক্ষায় বসে পাশ করেছিল, সেটা তার সবসময় সম্ভব না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।